জোবায়ের হোসেন আপনি লিখেছেন, নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে? না, এটা কারণ সুদ হবে না। নগদে আপনি এক দামে বিক্রি করছেন, বাকিতে আরেক দামে বিক্রি করছেন, বা নগদে কিনলে একরকম বিক্রি করছেন, কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না। এবারে নয়ন হোসেন আপনি লিখেছেন, বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক? বন্ধক দেয়া নেয়া বৈধ। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন, কেউ যদি কারোর কাছ থেকে ইদা তাদায়ানতুম বিদাইনিন ফারিহানুম মাকবুদা, যখন ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু, যখন আমরা লেনদেন করব একে অন্যের সাথে, তখন আমরা লিখে রাখবো। এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসেফ ফিল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি। কোরআনে পরিষ্কারভাবে বলেছে, বিধায় বন্ধক নেওয়া জায়েজ আছে, বন্ধক রাখাও জায়েজ আছে। কিন্তু বন্ধকি জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে, তার জন্য ভোগ করা জায়েজ নয়। তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসাবে, তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে ঘড়িমসি করা হয়, তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটার বিহিত করবেন, সেই চেষ্টা তিনি করতে পারেন। এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাকরুহ, অনুচিত এবং নাজায়েজ কাজ। এমনি ফারহান উদ্দিন আপনি লিখেছেন, মা তার সন্তানকে বলেন, তুই আমার ছেলে হলে এই কাজ করবি না। এ ধরনের কসমের বিধান কি? এটা কোনো কসমের মধ্যে পড়বে না। তবে মায়ের এই ধরনের কথা রক্ষা করা সন্তানের কর্তব্য, যদি অন্যায় কোনো বিষয়ে মা এরকম কোনো কথা না বলে থাকেন। সাধারণ কোনো বিষয় যদি হয়, তাহলে মায়ের সেই চাওয়াটাকে পূরণ করার জন্য সন্তানের সর্বোচ্চ সচেষ্ট থাকা উচিত। বাট এটা কোনো শপথ নয় যে এটি ভঙ্গ হলে কোনো কাফফারা দিতে হবে বা গুনাহ হবে, এমন নয়। শামীমা পারভীন আপনি লিখেছেন, আমার স্বামী সারাদিন কাজ করেন, বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন। এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুনাহগার হবে? এটি আসলে আপেক্ষিক বিষয়। পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুনাহগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয়। কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না, তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে তিনি গুনাহগার হতে পারেন। আর যদি সেরকম না হয় তাহলে তিনি গুনাহগার না হলেও এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বসবাস করবে, পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে। এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত, উত্তম কাজ, এবং এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর। পুরুষ হোক আর নারী, প্রত্যেকে পরিবারের এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী। অহেতুক মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি, সেটা টেলিভিশন হোক, মোবাইল হোক, এগুলো নিয়ে ডুবে থাকা, এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয়। এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম, তিনি নারী হোক আর পুরুষ হন, তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটি খুব ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে। বহু সংসারে অশান্তি, এমনকি ছাড়াছাড়ির পর্যায় পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে। আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা, যদি আমরা এই আসক্তি থেকে কোনোভাবে